আইপ্যাকের সঙ্গে সম্ভাব্য যোগসূত্রকে কেন্দ্র করে ইডির তৎপরতা নতুন করে প্রশ্ন তুলেছে। সংস্থার ডিরেক্টর বিনেশ চান্ডেলের গ্রেফতারি এবং প্রতীক জৈনের অ্যান্টিসিপেটরি বেল রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে। 6 বছর পুরনো মামলার আবার নতুন করে খাতা কেন খোলা হলো এই নির্বাচনের আগে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য সংযোগ নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক, যা প্রভাব ফেলতে পারে নির্বাচনে। নমস্কার, আমি ট্রু নিউজ বাংলা থেকে স্বস্তিকা বলছি। কয়লা কেলেঙ্কারির সঙ্গে আইপ্যাকের মতো একটা ইলেকশন স্ট্র্যাটেজি এজেন্সি কিভাবে জড়িত, আর কেনই বা আইপ্যাকের ডিরেক্টর বিনেশ চান্ডেলকে এত দেরিতে গ্রেফতার করা হলো? দেখুন, উপযুক্ত প্রমাণ ছাড়া ইডি কাজ করে না। তো উপযুক্ত প্রমাণ হাতে এলে, যেটা হচ্ছে কনক্লুসিভ প্রমাণ, তবেই তারা পদক্ষেপ নেয় বলে আমার জানা আছে। তো এক্ষেত্রে নিশ্চয়ই উপযুক্ত প্রমাণ হাতে পাওয়ার পরই তারা পদক্ষেপ নিচ্ছে। তো এর সাথে কোনোভাবে রাজনীতিকে জড়িয়ে ফেলা বোধহয় ঠিক হবে না। কারণ কয়লা কেলেঙ্কারির টাকা যদি তৃণমূলের গোয়ার নির্বাচনে ব্যবহার করা হয়, এর ইম্প্যাক্টটা শুধু এই নির্বাচনে পড়বে বলে আমার মনে হয় না। ভবিষ্যতে এর একটা গভীর তাৎপর্য থাকবে তৃণমূলের ভবিষ্যৎ। নির্বাচনের আর মাত্র 8 দিন বাকি, সেখানে গ্রেপ্তারগুলো কি এখন আর কোনো প্রভাব ফেলবে? না, আমার মনে হয় কোনো প্রভাব ফেলবে না এই গ্রেফতারগুলো, কিন্তু ভবিষ্যতে, কারণ এই তদন্ত তো চলতে থাকবে এবং এর ফলে তৃণমূল দলের যদি মানে শীর্ষস্থানীয় কোনো নেতা বা নেত্রী গ্রেফতার হন, তার প্রভাব কিন্তু পড়তে চলেছে। আর এটাও মনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইডি রেডের দিন কিছু ফাইল নিয়ে বেরিয়ে গেছিলেন জোর করে। তো কোর্ট সে ব্যাপারে কি রায় দেয় সেটাও আমরা দেখার অপেক্ষায় থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কোনো রায় যায়, তার প্রভাব কিন্তু পড়তে চলেছে নির্বাচনে। আইপ্যাকের ডিরেক্টর বিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করা হলো, কিন্তু এদিকে প্রতীক জৈনকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি এখনো, কেন? সেটা ইডি বলতে পারবে। আমার পক্ষে তো বলা সম্ভব না। যার বিরুদ্ধে এভিডেন্স আছে তাকে তো গ্রেপ্তার করা হবে। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই, যেটা আমি বারবার বলছি। আর 2021-এ তৃণমূল কংগ্রেসের সাথে যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, তিনি যুক্ত ছিলেন, তাদের কাজ করছিলেন বাংলায় থেকে। এবং গোয়ার নির্বাচনে কয়লা পাচারের টাকা তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে বলে অভিযোগ আছে। তো যার বিরুদ্ধে অভিযোগ তাকেই গ্রেপ্তার করবে। অ্যাক্রস দি বোর্ড তো গ্রেপ্তার করার কোনো প্রশ্ন নেই। আর এই গ্রেপ্তারগুলো কি খুব তাড়াতাড়ি আইপ্যাককে বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে করা হচ্ছে? আমার সেটা মনে হয় না। আইপ্যাক একটা সর্বভারতীয় সংস্থা এবং অনেক সর্বভারতীয় সংস্থায় অনেকে গ্রেপ্তার হন, এমনকি বড় বড় অর্গানাইজেশন, কোম্পানি, ব্যাংক, সেখানেও মানুষ গ্রেপ্তার হন। তো এটা একসময় তো আইসিআইসিআই ব্যাংকের সিইও গ্রেপ্তার হয়েছিলেন। তো সেগুলো, এগুলো বড় কথা নয়। মানে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তার তদন্ত ইডি করবে এবং যত বড় সংস্থাই হোক না কেন, তার যারা দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। আর আইপ্যাকের মতো সংস্থা তাদের সাথে সহযোগিতা করবে, এটা আশাই করা যেতে পারে। প্রতীক জৈন অ্যান্টিসিপেটরি বেল নিয়েছেন, তাহলে কি মমতা আর প্রতীক জৈন দুজনেই জানতেন যে গ্রেফতার আসন্ন? না না, এটা গ্রেপ্তার আসন্ন জানতেন না, কিন্তু সম্ভাবনা তো সবসময় থাকে, যেহেতু ডিলেড হয়েছিল। তো সেই জন্য সম্ভবত তিনি অ্যান্টিসিপেটরি বেল নিয়েছেন বা নিজের সুরক্ষার জন্য। সেটা একটা গণতান্ত্রিক দেশে তিনি নিতেই পারেন, যেমন ইডিও পদক্ষেপ নিতে পারে প্রয়োজন হলে। কয়লা কেলেঙ্কারি প্রায় 6 বছর আগের ঘটনা, তাহলে হঠাৎ এই নির্বাচনের আগেই গ্রেফতার কেন? মানে ইডির কাছে কি অভিষেক আর আইপ্যাকের মধ্যে সরাসরি যোগসূত্রের কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ ছাড়া ইডি এগোয় না বলে আমার জানা আছে। একটা প্রমাণ পেতে বা উপযুক্ত প্রমাণ হাতে আসতে সময় লাগে। সুতরাং সেই সময়টা পেয়ে ইডি যখন উপযুক্ত প্রমাণ হাতে পেয়েছে, তখনই সম্ভবত এগিয়েছে। তো এটা ধরেই নেওয়া যেতে পারে। তো সুতরাং একটি ঘটনা ঘটলে পরবর্তীকালে তার তদন্ত হতেই পারে। সেই সময় যদি এভিডেন্স না থাকে, তার তদন্ত সবসময় করা যায় না। এক্ষেত্রে হয়তো এই মুহূর্তে ইডির হাতে নিশ্চয়ই কনক্লুসিভ এভিডেন্স আছে। যদি তারা গ্রেপ্তার করে থাকে এভাবে, নিশ্চয়ই এভিডেন্স আছে। আমরা আশা করবো কোর্টে তারা সেটা পেশ করবে। ইডির দাবি সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক লেনদেনের তথ্য পেয়েছে বলেই, তবে সরাসরি প্রমাণ কতটা শক্তিশালী তা নিয়ে কথা বললেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি। আপনি বলছেন ইডি প্রমাণ পেয়েছে, সেই প্রমাণটা কি? সেটা ইডি বলতে পারবে, আমার পক্ষে তো বলা সম্ভব নয়। আমি বলছি, ইডি যদি গ্রেপ্তার করে থাকে, তাহলে কোর্টে তো তার প্রমাণ পেশ করতে হবে কেন তাদের গ্রেপ্তার করেছে। সেই প্রমাণ নিশ্চয়ই ইডির কাছে আছে, এটাই তো আমরা এক্সপেক্ট করতে পারি। আচ্ছা, রিসেন্টলি ইডি কোনো নতুন প্রমাণ কি সংগ্রহ করেছে? সেটা ইডি বলতে পারবে। আপনি ইডির অফিসিয়ালদের প্রশ্ন করুন, তারা নতুন প্রমাণ পেয়েছে কি পায়নি। তবে রিসেন্টলি তারা যখন গ্রেপ্তার করছে,
সেক্ষেত্রে নিশ্চয়ই তাদের হাতে নতুন করে এভিডেন্স আসার সম্ভাবনা প্রবল, নাহলে তো অতীতে গ্রেপ্তার করেনি, এখন কেন গ্রেপ্তার করছে? তো এটা প্রবল। আর এর সাথে নির্বাচনকে গুলিয়ে ফেলাটা ঠিক হবে না, কারণ নির্বাচনে প্রভাব কি? একজন আইপ্যাকের অতীতেও অনেক মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, নেতা গ্রেপ্তার হয়েছেন, আইপ্যাকের কিছু অফিসিয়াল এখন গ্রেপ্তার হচ্ছেন যারা তৃণমূলের জন্য কাজ করেছেন। হ্যাঁ, এর সাথে নির্বাচনকে গুলিয়ে ফেলা বা নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব পড়বে এটা বোধহয় ধরে নেওয়া ঠিক না। নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসকে চাপ দেওয়ার জন্যই কি ইডি এই মামলার নথি তৈরি করছে? দেখুন, তৃণমূল কংগ্রেসকে চাপ দিয়ে কি লাভ হবে এটা আমার জানা নেই। আম, কারণ তৃণমূল কংগ্রেস হয় নির্বাচনে জিতবে নয় হারবে। যদি তারা হেরে যায় তাহলে বিজেপি ক্ষমতায় আসছে ধরে নেওয়া যেতে পারে। আর যদি তারা জেতে সেক্ষেত্রে তারা ক্ষমতায় চলেই গেছে, তখন কি চাপ দিয়ে আমরা তো অতীতেও দেখেছি 2021 সালে নির্বাচনের পর কিছু তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল নানো ডাকাতদের, কিন্তু তাতে কি সরকার ভেঙে দেওয়া গেছে বা কোনো কিছু করা গেছে? আমার সেটা মনে হয় না, এভাবে এটা কাজ করে না। কিছু নেতা গ্রেপ্তার হতেই পারেন একটা দলে, পার্থ চট্টোপাধ্যায় যেরকম গ্রেপ্তার হয়েছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার তো মানুষ হতেই পারে, কিন্তু গ্রেপ্তার হওয়ার পর এটাকে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল দেওয়াটা বোধহয় ঠিক নয়। চাপ দেওয়া এর জন্য কোনো কারোর উপর কোনো চাপ পড়বে বলে আমার মনে হয় না। নির্বাচনের পর কি ইডি অভিষেককে গ্রেপ্তার করতে পারে? সেটা ইডি বলতে পারবে। যার দেখুন, কনক্লুসিভ এভিডেন্স ছাড়া ইডি বর্তমান সময়ে এগোতে চায় না। তো সেক্ষেত্রে নির্বাচনের পর যদি তার হাতে কনক্লুসিভ এভিডেন্স আসে তাহলে গ্রেপ্তার করবে। এখন প্রশ্ন হচ্ছে যদি রাজনৈতিক উদ্দেশ্যেই গ্রেপ্তার হয় তাহলে তো নির্বাচনের আগেই গ্রেপ্তার করতো, নির্বাচনের পর যে কেন অপেক্ষা করবে? তো সেক্ষেত্রে এটার সাথে রাজনীতিকে জড়িয়ে ফেলাতে বোধহয় ঠিক নয়। ইডি হাতে যদি এভিডেন্স আসে যে কোনো নেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে। এখন নিশ্চয়ই সেরকম কনক্লুসিভ এভিডেন্স নেই, সেই জন্য পদক্ষেপ নেয়নি। নির্বাচন পরবর্তী সময়ে কয়লা কেলেঙ্কারি তদন্ত আর অভিষেকের সম্ভাব্য গ্রেফতার কি তৃণমূল কংগ্রেসের ভাঙন ধরানোর জন্য ব্যবহার করা হতে পারে? তৃণমূল কংগ্রেসে কেন ভাঙন ধরবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি গ্রেপ্তার হন, আমি জানি না, এরকম কোনো খবর আমার কাছে নেই। তো ভাঙন ধরার কি আছে? দলটার নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন ভাঙন দেওয়ার কোনো প্রশ্ন নেই। মানুষ তো মমতাকে দেখেই ভোট দেয়, মমতার নেতৃত্বেই দল সব সিদ্ধান্ত নেয়। কিন্তু মমতা থাকতে অন্য কোন নেতা কোথায় গ্রেপ্তার হবেন কিছু এসে